তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষ যারা হবে আল্লাহ পাক তাদেরকে এই রকম তিনটা রোগ আমার আল্লাহ দান করেন। এই তিনটা রোগ প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাবেন। আর দুনিয়াতে জান্নাতি মানুষ যারা হবে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তত বেশি আমার আল্লাহ পরীক্ষা করেন এবং তাদের ঈমানটাকে আমার আল্লাহ জাস্টিফাই করেন। দেখেন যে আমার বান্দা আমি আল্লাহকে কতটুকু মহাব্বত করে, আমার বান্দা আমি আল্লাহকে কতটুকু ভালোবাসে। তাদের ঈমানটাকে আমার আল্লাহ বার পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করেন, এমনকি পরকালে আমার আল্লাহ তাদের মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। এই আল্লাহ তাআলার বান্দা, এই তিনটা রোগ যদি আপনার মাঝে সদা সর্বদা লেগেই থাকে, এই তিনটা রোগে যদি আপনি আক্রান্ত হয়ে যান, তাহলে মনে করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত পছন্দ করেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন, যার কারণে এই তিনটা রোগ আমার আল্লাহ আপনাকে দান করেন। এই তিনটা রোগ হলেই বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করে আমার আল্লাহ এই তিনটা রোগ দান করেন। অনেক সময় কি দেখা যায় জানেন, যে আমরা অসুস্থ হয়ে গেলে আমরা একেবারে দুর্বল হয়ে যাই। আমরা কি মনে করি জানেন, যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, সব কিছু আমার ঠিক আছে, তারপরে আল্লাহ পাক কেন বার এত মুসিবত, এত রোগ, এত সুখ, এত বালা মুসিবত আমার আল্লাহ কেন আমাকে কেন দিচ্ছে, আমাকে কেন এত রোগ কেন দিচ্ছে? এ মুসলমান বন্ধু, শোনো, রোগ সুখ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার আল্লাহ বেশি দান করেন যাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। যেমন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেছেন, সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি রোগ আমার আল্লাহ দান করেছেন। 1 বছর আর 2 বছর নয়, 17 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠি রোগে আক্রান্ত ছিলেন, তারপরে কখনো মালিকের শুকরিয়া আদায় থেকে গাফেল হতে পারেন নাই। মালিকের শুকরিয়া আদায় করা থেকে কখনো তিনি বিমুখ হন নাই, কারণ তার চিন্তা চেতনা, তার মনের ভিতরে একটা আনন্দ ছিল যে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন, আবার সেই আল্লাহ যদি আমাকে পছন্দ করেন আমার কাছ থেকে রোগটাকে আবার দূরে সরাইয়া নেবেন। কারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটাই তামান্না, মনের ভিতরে একটাই আকাঙ্ক্ষা, মনের ভিতরে একটাই বাসনা ছিল, আমি যেহেতু অসুস্থ অবস্থায় আছি, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে না দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি আমার অবস্থান সম্পর্কে না জানে, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তিনি তার বান্দাকে জানেন, বুঝেন, তার মনের খবর জানেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, ও বান্দা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার মনের খবর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানি। এ আমার বান্দা, শুধু তা নয়, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আছি, তোমাকে আমি আল্লাহ পর্যবেক্ষণ করি। বান্দারে, দুনিয়ার কোনো মানুষ দেখে না এমন একটা জায়গাতে তুমি আছো, একটা নীরব নিস্তব্ধে একটা ঘরের ভিতরে আছো, তুমি মনে করতেছো এই ঘরের ভিতরে যদি তুমি আকাম কুকাম করো, এমনকি তুমি গুনাহের কাজে লিপ্ত হও, ও বান্দা তুমি ধারণা করতেছো দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে কোরআনের ভিতর থেকে জবাব আসবে, ওয়াল্লাহু মাআকুম আইনামা কুনতুম। এ বান্দা, এই যে খালি ঘর তুমি দেখতেছো, তুমি মনে করতেছো কেউ দেখে নাই, কিন্তু বান্দারে যেখানে কেউ না থাকে সেখানে আমি আল্লাহ তোমার সাথে আছি। এই জন্য ভাবা, রাতের আধারে অন্ধকারে তুমি মনে করতেছো এখন তুমি জিনাহে করবা, এখন তুমি ব্যভিচারে লিপ্ত হইবা, তোমার ধারণা কেউ নাই, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, ডকুমেন্ট নাই, দলিল নাই,
এই মুহূর্তে যদি আমি জেনা করি কেউ দেখবে না, মনে করবা বাবা কেউ না দেখলেও একজনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। তিনি হচ্ছেন আমাদের সবার স্রষ্টা, আমাদের রব, আমাদের আল্লাহ। বন্ধুরা আমার, যে কথাটা আমি বলতেছিলাম, এই তিনটা রোগ হলে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবেন। আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। রোগ শোক দিয়ে আমার আল্লাহ বান্দার কাছ থেকে আমার আল্লাহ ক্ষমা করান, বান্দার গুনাহগুলাকে আমার আল্লাহ হালকা করায়া দেন। প্রথম নাম্বার হলো, যদি আপনার সর্দি বা জ্বর এই সব সময় যদি লেগে থাকে, সর্দি জ্বর যদি আপনার হয়, তাহলে বুঝতে হবে এটা হলো জান্নাতি রোগ। এই রোগের মাধ্যমে আমার আল্লাহ আপনার শরীর থেকে গুনাহগুলাকে আমার আল্লাহ জড়াইয়া নিবেন। এই যে অনেক সময় আছে না, জ্বরে আমরা আক্রান্ত হয়ে যাই, জ্বর হলেই সাথে সাথে আপনি ওষুধ সেবন করবেন না, জ্বর হলেই সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন না। জ্বর হইতে দেন, জ্বর মাত্রা যখন বেশি বেড়ে যাবে তখন আপনি ওষুধ সেবন করবেন। আর মনে রাখতে হবে, এই জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরের ভিতরে যত প্রকারের গুনাহ আছে আমার আল্লাহ সবগুলাকে জ্বরের মাধ্যমে আমার আল্লাহ দূর করে দিবেন। এমনকি আমার আল্লাহ আপনার শরীরটাকে পুত পবিত্র বানায়া এই দুনিয়া থেকে আপনাকে নিয়ে যাবেন। এই জন্যে রোগ শোক আসলে কখন আপনি এই কথা বলবেন না যে আল্লাহ আপনি খালি আমাকে দেখেন, এই মানুষটা নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, এবং কি পর্দা করে না, পর্দা মোতাবেক চলে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, এমনকি ঈদের নামাজও পড়ে না, তার কোনো রোগ নাই, কোনো বালা মুসিবত নাই, কোনো বিপদ নাই। না না ভাই, এই কথা বলার কোনো কারণ নাই। কারণ ইমানদারদের জন্য এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে আমার আল্লাহ পরীক্ষা নেবেন, পরীক্ষা করবেন। এটাই হচ্ছে ইমানদারের জন্য একটা উল্লেখযোগ্য পরীক্ষা। তাহলে জান্নাতি রোগ হওয়ার প্রথম নাম্বার আলামত হলো আপনার জ্বর উঠবে, আপনার সর্দি হবে। এতে করে আপনি কখনো দুর্বলতা নেবেন না, মনটাকে কখনো খারাপ করবেন না যে আল্লাহ আপনাকে অসুস্থ করেছেন। ওই আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, আমার আল্লাহ আবারও আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। যিনি আমাকে অসুস্থ করেছেন তিনি আমাকে আবার সুস্থতার নিয়ামত দিবেন, এই ভরসা রেখে আপনি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করবেন। আমার আল্লাহ দেখবেন আবার আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। তাহলে জান্নাতি রোগ হওয়ার প্রথম নাম্বার সিমটম, প্রথম নাম্বার লক্ষণ, প্রথম নাম্বার আলামত হচ্ছে যে আল্লাহ পাক তাকে সর্দি জ্বর এইরকম রোগ আক্রান্ত সে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি জান্নাতি। 3টা রোগ যদি আপনার সদা সর্বদা হয় তাহলে বুঝবেন আপনি জান্নাতি। প্রথম নাম্বার হলো জ্বর সর্দি যদি আপনার হয় তাহলে বুঝবেন আপনি জান্নাতি। 2 নাম্বার হলো, ও আমার বন্ধু মনোযোগ দিয়া শুনেন, অ্যালার্জি বা চুলকানি রোগ যদি আপনার হয় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানায়া দিবেন। এই যে কুষ্ঠি রোগে আক্রান্ত ছিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার গোটা শরীরটা পছন্দ ধরে গিয়েছিল, ওনার গোটা শরীরটা পছন্দ ধরে গিয়েছিল, দুর্গন্ধ হয়ে গিয়েছিল। এমনকি এলাকার মানুষ ওনাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন। উনি একটি পাহাড়ে আশ্রয় নিয়েছেন। উনি অনেক ধনাঢ্য ছিলেন, অনেক সুনাম ছিলেন, একজন নবী, সুদর্শন একজন নবী ছিলেন। কিন্তু ওনার শরীরটা পছন্দ করার কারণে, শরীর থেকে দুর্গন্ধ হওয়ার কারণে সমাজের মানুষ বসবাস করতে পারে না। এমনকি তার অনেকগুলা স্ত্রী ছিল, তারাও ওনার কাছ থেকে চলে গেছেন। না না, এইরকম আবর্জনা ব্যক্তির কাছে আমরা থাকবো না। কিন্তু একজন বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে থেকে উনি সেবা করেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ স্বামী ভক্ত ছিলেন। বিবি রহিমা স্বামীর প্রতি তার একটা উদারতা ছিল, এমনকি স্বামীর প্রতি তার মায়া, মোহাব্বত, ভালোবাসা ছিল। এখনকার যুগে আপনি দেখবেন কিছু নারী আছে, স্বামী যত বড় কঠিন রোগে আক্রান্ত হন না কেন, স্বামীর ক্যান্সার রোগ, মেয়েটা এখনও আরেক জায়গাতে বিবাহ দিতে পারবে এইরকম অপশনও আছে, চেহারাও সুন্দর আছে, কিন্তু না, স্বামীর মায়া, স্বামীর মোহাব্বত, স্বামীর ভালোবাসায় স্বামীকে রেখে অন্য কোনো পর পুরুষের প্রতি আসক্ত হই না। স্বামী মারা গেলেও অন্য কোনো পর পুরুষকে অ্যাকসেপ্ট করে না। স্বামীর মায়া মোহাব্বত সারা জীবন
তার বুকের মাঝে আগলিয়ে রেখে তার দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করে দিয়েছে, এমন হাজার হাজার মহিলাও পাওয়া যাবে। এ আল্লাহ তাআলার বান্দা, তাহলে বুঝতে হবে যদি আপনার শরীরে যদি কুষ্ঠি রোগ হয়, এমনকি অ্যালার্জি বা চুলকানি রোগ যদি আপনার হয়, এটার জন্য আপনি কখনো আফসোস করবেন না, এটার জন্য আপনি কখনো মনটা খারাপ করবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনার জন্য আমার আল্লাহ একটা পরীক্ষা রেখে দিয়েছেন। ও বন্ধু আমার, এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, দুনিয়া তো আপনি সাকসেস হবেন, পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। জান্নাতি রোগ হওয়ার 2 নম্বর আলামত হলো অ্যালার্জি বা চুলকানি রোগ তার শরীরের ভিতরে বাসা বাঁধবে। এতে করে আপনি ওষুধ সেবন করবেন, কখনো আপনি আফসোস করবেন না, কারণ এই রোগের মাধ্যমে আল্লাহ পাক আপনার শরীর থেকে জীবাণুগুলা দূর করে দিবেন, এমনকি আপনার গুনাহগুলাকে আমার আল্লাহ জড়ায় দিবেন। ও বন্ধু, জান্নাতি রোগ হওয়ার 3 নাম্বার লক্ষণ, এই 3টি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। 3 নাম্বার হলো আপনার চোখ উঠে যাবে, চোখ লাল হয়ে যাবে, আপনার চোখ বারবার উঠবে। এই চোখের কারণে যত রকমের চোখের গুনাহ আপনি করেছেন, সমস্ত চোখের গুনাহগুলাকে আমার আল্লাহ জড়ায়া দিবেন। এই যে চোখ যে উঠে না, এটা কিন্তু মেডিকেল সায়েন্স তারাও এটাকে রিসার্চ করে তারা বের করেছেন যে যদি কোনো ব্যক্তির চোখ উঠে তাহলে তার চোখ কখনো বন্ধ হবে না, এবং চোখের পাওয়ার, চোখের জ্যোতি আমার আল্লাহ বাড়ায় দিবেন। কারণ এই চোখ ওঠার মাধ্যমে আপনার চোখের যে জীবাণু আছে, আপনার চোখের যে ময়লা আবর্জনা আছে, এইগুলা কিন্তু দূর হয়ে যায়। এই চোখটা একেবারে সুস্থ হয়ে যায়, চোখটা একেবারে পাওয়ারফুল হয়ে যায়। এই জন্য চোখ ওঠা এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, এটা খুবই ভালো, এবং চোখের ময়লা আবর্জনা দূর হয়ে যায়, চোখের পাওয়ারও বাড়ে। আল্লাহ পাক আপনাকে কখনো অন্ধ করবেন না। এই জন্য চোখ উঠে গেলে আপনার একটু কষ্ট হতে পারে, কিন্তু এমনও হতে পারে আল্লাহ পাক আপনার চোখের মাধ্যমে যেই সমস্ত গুনাহ হয়েছে, যেই সমস্ত অন্যায় অপরাধ হয়েছে, সেই গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন, আপনার চোখটাকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করবেন। এই জন্য বাবা, এই 3টি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি। এতে করে আপনি আফসোস করার কারণ নাই, ওই মানুষটা রোগ হয় না, আমার কেন রোগ হয়, এই নিয়ে কখনো আপনি আফসোস করবেন না। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকেই কিন্তু আমার আল্লাহ বেশি বেশি রোগ, সুখ, বালা, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আপনার সম্মান দুনিয়া তো বাড়বে, পরকালে আমার আল্লাহ